আমরা, আমরা অসাম্প্রদায়িক, আমরা একটা গৌরবান্বিত একটি সবাই মিলেমিশে যে থাকবো এরকম একটি দেশ গড়বো। কিন্তু এরপরে আমরা যে আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড দেখলাম, এই হত্যাকাণ্ড যেই গোষ্ঠী করে থাকুক তারা উগ্রবাদী, তারা জঙ্গি। এই উগ্রবাদিতা, এই জঙ্গিতা, এইগুলো বাংলাদেশে এগুলোর কোনো ঠাঁই নাই। আমরা আজ আইন বিভাগের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আমাদের আইনজীবী ভাইয়ের এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আইনজীবী ছাড়াও এই ধরনের উগ্রবাদী হত্যাকাণ্ড বা হামলা অন্য পেশার অন্য যে কারোর উপর হতে পারে। এই ধরনের হত্যাকাণ্ড যেন অন্য কারোর উপর, এই ধরনের উগ্রবাদিতা যেন কখনো না হয়, সেজন্য আমি এই সরকার এবং অন্যান্য বিচারক মণ্ডলী এবং অন্যান্য অ্যাডভোকেট যারা আছে সবার প্রতি আহ্বান জানাই এবং সর্বস্তরের নাগরিকের প্রতি আহ্বান জানাই যেন এই যে উগ্রবাদিতা, সে যে ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক, আমরা যেন ধর্মীয় উগ্রবাদিতার প্রশ্রয় না দিই। আমাদের ধর্ম হোক, আমাদের দেশ হোক, আমাদের জাতি হোক, আমাদের হাজার বছরের বাঙালি যে ইতিহাস, এই ইতিহাসে উগ্রবাদের ঠাঁই নেই। সেই উগ্রবাদ আবার কেন ফিরে আসছে, এই প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে, আমাদের একসাথে লড়তে হবে। আমরা কিন্তু উগ্রবাদিতা এবং জঙ্গিতার প্রশ্নে আমরা আলাদা না, আমরা কেউ হিন্দু মুসলিম আলাদা না, আমরা সবাই এক, আমরা সবাই এক হয়ে উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করব। এই আশাবাদ ব্যক্ত রেখে এবং বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে এই ধর্মীয় উগ্রবাদের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদ এবং আমাদের একাত্মতা যেন ধ্বংস না করা হয়। এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আলোচনা সবসময় হচ্ছে ইসকনকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এই একটি সুষ্ঠু তদন্ত হোক। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যে গোষ্ঠী, যে জঙ্গিবাদ গোষ্ঠী হোক না কেন, সেটি যদি ঝুঁকির হয় বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, তবে যেন তাকে নিষিদ্ধ করা হয়। এখানে কারোর দ্বারাই আমরা মানবো না। ঢাকায় হোক আমাদের রাজপথে আমরা সবাই এগিয়ে আসবো এবং এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন চাইবো এবং বিচার চাইবো। এখানে শেষ করছি। আলিফ ভাইয়ের আত্মার মাগফিরাত রয়েছে।